মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ভেসে উঠেছে যুদ্ধের অশনি সংকেত। একের পর এক সামরিক বহর, যুদ্ধবিমান আর রণতরীর সমাবেশ দেখে প্রশ্ন উঠছে, তাহলে কি ইরানকে ঘিরে ভয়াবহ কোনো সংঘাতের দিকে এগোচ্ছে বিশ্ব? এই উত্তেজনার মাঝেই কাতারে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাজ্য, আর তাতেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা বাড়তেই কাতারের দোহা শহরের কাছে আল উদেইদ বিমান ঘাঁটিতে রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাজ্য। কাতার সরকারের আমন্ত্রণে পাঠানো এই যুদ্ধবিমানগুলো যৌথ RAF কাতারি ইউনিটের অংশ হিসেবে কাজ করবে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি জানিয়েছেন, এই পদক্ষেপ দুই দেশের নিরাপত্তা জোরদার করবে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং বড় কিছুর প্রস্তুতিরই ইঙ্গিত। এদিকে যুক্তরাষ্ট্র বসে নেই। F-35 যুদ্ধবিমান বহনকারী বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইতোমধ্যেই উপসাগরীয় অঞ্চলের পথে। সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন। পাশাপাশি পাঠানো হচ্ছে প্যাট্রিয়ট এবং থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি হিসেবেই এই সামরিক সমাবেশ। শুধু তাই নয়, আরেকটি বিমানবাহী রণতরী জর্জ H.W. বুশও মধ্যপ্রাচ্যের পথে রওনা দিয়েছে। প্রতিরক্ষা সূত্রগুলো বলছে, এই বিশাল সামরিক প্রস্তুতি ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পরিকল্পনার সঙ্গেই মিলছে। আর সেই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে ইরানের পাল্টা হামলা। বিশেষ করে শাহেদ 136 ড্রোন হামলা মোকাবেলার জন্যই টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এই আল উদেইদ ঘাঁটিতেই রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর। গত বছর ইরান এখানেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। ফলে এই ঘাঁটি এখন ইরানের সম্ভাব্য প্রথম টার্গেট হিসেবেই ধরা হচ্ছে। ইতিপূর্বে সিরিয়া, ইয়েমেন এবং এমনকি কাতার বিশ্বকাপের সময় নিরাপত্তার জন্য টাইফুন যুদ্ধবিমান মোতায়েন করেছিল যুক্তরাজ্য। অর্থাৎ যুদ্ধের গন্ধ পেলেই এই বিমানগুলো নামানো হচ্ছে। ইতিহাস সেটাই বলছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই টাইফুনগুলো শীঘ্রই প্রায় 50 কোটি পাউন্ড ব্যয়ে আধুনিক রাডার আপগ্রেড পাচ্ছে, যা এগুলোকে আরও ভয়ঙ্কর এবং বিধ্বংসী করে তুলবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু যুদ্ধ বিমান নয়, ভাসছে যুদ্ধের আশঙ্কা। কূটনীতি জিতবে নাকি আবারও আগুনে পুড়বে গোটা অঞ্চল, সেই উত্তর দেবে সময়।